কথাকে না বলেও মনকে মানাতে না পেরে সিঁদুর কিনতে দোকানে চলে গেল এভি। এবং দোকানে গিয়ে সে তার পছন্দের হার্বাল সিঁদুরটাই কিনে ফোন দিয়ে বলি যে আমি থানায় আসছি। এভি তার বোনের এক পরিচিত প্রফেসরের কাছে যায়, কারণ সে একজন বড় লয়ার এবং কি কি ঘটেছিল সবকিছু খুলে বলে। অন্যদিকে অঙ্কিত জুনি ও কথার বন্ধু যায় তাকে খাবার দেওয়ার জন্য, কিন্তু তাদের আটকে দেওয়া হয় আর বলা হয় পারমিশন আছে। এদিকে লয়ার যখন জিজ্ঞাসা করে কথাগুলি আপনার কি হয়, এভি সবার সামনে বলে কথা তার ওয়াইফ হয়। লয়ার কেসটা না নিতে চাইলে তার বোনেরাও রিকোয়েস্ট করে তাকে কেসটা নিতে বলে। এদিকে অনেক রিকোয়েস্ট করে জুনি আসে কথাকে খাবার দেওয়ার জন্য। অঙ্কিত কথাকে এমনভাবে দেখতে পাচ্ছে না, তাই সে সেখান থেকে চলে যায়। এদিকে লয়ারের কাজ শেষ করে এবি গাড়ি চালাতে চালাতে কথার কথাই ভাবতে থাকে আর বলতে থাকে, তুই সবসময় কেন এমন করিস? তোর এই গোবরগিরির জন্য সবসময় তোকে পস্তাতে হয়। তারপর তার কথা মনে করে তার জন্য একটি সিঁদুর কৌটো কিনতে দোকানে যায় এবং দোকানে গিয়ে বলে হার্বাল টাইপের কিছু থাকলে যেন তাকে দেয়। এদিকে জেলখানায় যখন অন্য মহিলাগুলো কথার চুল এলোমেলো আছে তাকে চুল আঁচড়ে দেওয়ার জন্য পুলিশের পকেট থেকে দড়ি দিয়ে চিরুনিটা নিয়ে আসে, তখনই কথা ভাবতে থাকে কোনোভাবে কি মুকুটটা তাহলে এভাবে নেওয়া হলো। এবি কথার কাছে আসে, তারপর কথাকে বলে তুই কি এই সিঁদুরটা নিবি না নিবি না? তখন কথা বলে হ্যাঁ আমি অবশ্যই নেব। আর কথা এভিকে বলে আমার আরেকটা রিকোয়েস্ট আছে, আপনি যখন আমার খাবারটা দিবেন তখন যদি সবার জন্য দিতেন আমি অনেক খুশি হতাম।